ভূগোলের 121 পেজের অ্যান্সারগুলো একে একে বলছি, তোমরা একটু দেখে নাও। প্রথম এমসিকিউ পার্ট, প্রথম প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ? উত্তরটা হবে 64 গুণ। দ্বিতীয় প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় জলপ্রপাত। তারপরে প্রশ্ন, একটি গ্রিনহাউস গ্যাস হলো, উত্তরটা হবে CO2। এরপর 4 নম্বর প্রশ্ন, অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান ক্রমশ কমে। তারপর 5 দাগের প্রশ্ন, সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়, উত্তরটা হবে আটলান্টিক মহাসাগরে। এরপর 6 দাগ, কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় জৈব সার। এরপর 7 দাগের, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো, উত্তরটা হবে গোয়া। পরের প্রশ্ন, বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায়, উত্তরটা হবে গঙ্গা নদীর অববাহিকায়। এরপর 9 দাগের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে নদীর অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে, উত্তরটা হবে ভাঙ্গার। তারপরের প্রশ্ন, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, তা হলো কূপ ও নলকূপ। তারপরের প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, উত্তরটা হবে অপশন গ, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। এরপর 12 দাগের প্রশ্ন, ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত চিকমাগালুরুতে। তারপর 13 দাগের প্রশ্ন, ভারতের প্রযুক্তি রাজধানী বলা হয় বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন, যে সংস্থা ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে তা হলো SOI। এরপর আমরা শুদ্ধ অশুদ্ধের পাঠে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, উৎপাটন প্রক্রিয়া হলো বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া, এটা হচ্ছে অশুদ্ধ। তারপর ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ। তারপরের প্রশ্ন, একই সময়ে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, এটা শুদ্ধ। তারপর ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসাবে চাষ হয়, এটা অশুদ্ধ। তারপর ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে, এটা অশুদ্ধ। রেডার হলো প্যাসিভ সেন্সার, এটা অশুদ্ধ। এরপর শূন্যস্থান পূরণের পাঠ। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, উত্তরটা হবে বহির্জাতীয় প্রক্রিয়া। তারপর 2 নম্বর প্রশ্ন, কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি, উত্তরটা হবে বাবা বুদান পাহাড়। তারপর 3 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে। তারপর 4 দাগের প্রশ্ন, সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো বায়ুপ্রবাহ। তারপর 5 দাগের প্রশ্ন, ড্যাশ কি কমলালেবুর শহর বলে, উত্তরটা হবে নাগপুর। তারপর 6 দাগে, শিল্পের শিল্প বলা হয় কোন শিল্পকে, উত্তরটা হবে লৌহ ইস্পাত শিল্পকে। তারপর 7 দাগের প্রশ্ন, 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে কি বলে, উত্তরটা হবে মেগাসিটি। এরপর এসিকিউর প্রশ্ন, অর্থাৎ একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটির নাম হলো, উত্তরটা হচ্ছে ক্ষয় কাজ। তারপর 2 দাগের প্রশ্ন, উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময়ে বৈপরীত্য উত্তাপ ঘটে, উত্তরটা হবে শীতকালে রাত্রিবেলা। তারপর 3 দাগের প্রশ্ন, বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন, উত্তরটা হবে প্রচণ্ড জলোচ্ছ্বাসে বিপদ হতে পারে তাই। তারপর 4 দাগের প্রশ্ন, বর্জ্য পদার্থ কি, উত্তরটা হবে, আমি মুখে বলে দিচ্ছি, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার বা ভোগ করার পর অব্যবহারযোগ্য যে আবর্জনা তৈরি হয় তাকে বর্জ্য পদার্থ বলে। তারপর 5 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখো, উত্তরটা হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। তারপর 6 দাগের প্রশ্ন, চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কি, উত্তরটা হবে ম্যানগ্রোভ। তারপর 7 দাগ, কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে, উত্তরটা হবে হীরক চতুর্ভুজ। তারপর পিক্সেল কি, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক। তারপরে দেখো স্তম্ভ মেলানো, স্তম্ভ মেলানোটা একটু দেখে নাও। দেখো প্লায়া হবে বায়ু ও জলধারা। তারপর স্যাডল পিক হবে আন্দামান। তারপর নবসেবা হবে ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর। তারপর মহানদী প্রকল্প হবে হীরাকুদ বাঁধ। এরপর আমরা পরবর্তী পেজে চলে এসেছি, পেজ নম্বর 148। প্রথম প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো, উত্তরটা হবে আরোহণ। তারপর 2 নম্বর প্রশ্ন, পলল মেজনির সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে। তারপর বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো, উত্তরটা হবে পরিচলন। তারপর 4 দাগের প্রশ্ন, সীমান্ত বৃষ্টি বলা হয়, উত্তরটা হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিকে। এরপর 5 দাগের প্রশ্ন, একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো, উত্তরটা হবে মৌসুমী বায়ু। তারপর 6 দাগের প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে বলে, উত্তরটা হবে হিমপ্রাচীর। তারপর 7 দাগের, কম্পিউটার, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলা হয়, উত্তরটা হবে ওয়েস্ট। তারপর 8 দাগের প্রশ্ন, 1956 সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল, উত্তরটা হবে ভাষা। তারপরের প্রশ্ন, আম্র বৃষ্টি দেখা যায়, উত্তরটা হবে দক্ষিণ ভারতে। তারপর 10 দাগের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে, উত্তরটা হবে ভাবর। তারপর 11 দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি, উত্তরটা হবে ইন্দিরা গান্ধী খাল। তারপরের প্রশ্ন অর্থাৎ 12 দাগ,
12 দাগের প্রশ্ন, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়, উত্তরটা হবে কলকাতাতে। তারপরের প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো, উত্তরটা হবে ন্যাপথা। তারপরে 14 দাগের প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর অবস্থিত, উত্তরটা হবে দেরাদুনে। এরপর শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটির নাম হলো কাতারা, এটা শুদ্ধ। তারপর 2 দাগের প্রশ্ন, দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে উঠলে তাকে বলে ক্যাটামেটিক বায়ু, এটা অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত, এটা শুদ্ধ। তারপর 4 দাগের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত, এটা শুদ্ধ। তারপর 6 দাগের প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ মানুষের মেধা, এটা শুদ্ধ। তারপর 7 দাগের প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক সেন্সার, এটা অশুদ্ধ। তারপরে দেখো ড্যাশ পূরণ অর্থাৎ শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোআব বলে। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, উত্তরটা হবে আয়নোস্ফিয়ার। তারপর 3 দাগের প্রশ্ন, কৃষ্ণ ও শুক্লপক্ষের ড্যাশ তিথিতে মরাকোটাল হয়, উত্তরটা হচ্ছে অষ্টমী তিথিতে। তারপর 4 দাগের প্রশ্ন, কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটার প্রক্রিয়াকে, উত্তরটা হবে কি বলে, ভার্মি কম্পোস্টিং। তারপর রাজস্থানের ড্যাশে মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত, উত্তরটা হবে যোধপুর। তারপর 6 দাগের প্রশ্ন, পূর্ব ভারত, নেপাল ও ভুটানকে কলকাতা বন্দরের ড্যাশ বলে, পশ্চাৎভূমি বলে। তারপরে 7 দাগের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো, উত্তরটা হবে আর্যভট্ট। তারপরে দেখো এসএকিউর প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে, উত্তরটা হবে জেফ.ডব্লিউ. পাওয়েল। তারপর 2 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়, উত্তরটা হচ্ছে মেসোস্ফিয়ার। তারপর 3 দাগের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়, উত্তরটা হবে পশ্চিমা বায়ু। তারপর কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে কী বলে, উত্তরটা হবে অবাধ কম্পোস্টিং। তারপর প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে, উত্তরটা হবে বাংলাদেশ। তারপরের প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায়, উত্তরটা হবে কার্পাস। তারপর 7 দাগের প্রশ্ন, পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা কটি, উত্তরটা হবে 2222টি। তারপর দেখো স্তম্ভ মিলানো, খামসিন হবে সাহারা, ম্যানচেস্টার হবে আমেদাবাদ, মারুতি সুজুকি হবে গুরগাঁও, উড়িষ্যা হবে পারাদ্বীপ।